আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন। আমরা দেখছি ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর। এই ফুলটাকে দেখুন কত সুন্দর। এর নাম হচ্ছে হাইড্রাঞ্জিয়া। কত আশ্চর্যভাবে সৃষ্টি করা হয়েছে। এটা একটাই ফুল, কিন্তু আলাদা আলাদা রঙের এটা হয়ে থাকে। আশ্চর্যভাবে একটি গাছের মধ্যেই আলাদা আলাদা রঙের ফুল এটা হয়। ঈশ্বরের সৃষ্টি কত আশ্চর্য, কত সুন্দর। আমরা যখন রং বেরঙি পেইন্টিং করি, এর রঙগুলি কোথা থেকে আনা হয়? মানুষ কি করেছে? ফুলগুলির নানা রকম রং দেখেছে, প্রকৃতি নানা রকম রং দেখেছে, এইগুলি দেখে তারা নানা রকম রঙের আবিষ্কার করেছে। ঈশ্বর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এইভাবে আলাদা আলাদা রঙের ফুল, গাছগাছালি সৃষ্টি করেছেন, যাতে মানুষরা নিজের মন থেকে ঈশ্বরের প্রশংসা করে। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, তখন মনে একটা আনন্দ তৈরি হয়। চলুন এখন ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেওয়া যাক। গীতসংহিতা 116 অধ্যায়ের 8 পদ। এইখানে আমরা দেখতে পাই কিভাবে একজন ঈশ্বরের দাস প্রার্থনা করে ঈশ্বরকে ডাকে। আপনারও এইভাবেই প্রার্থনা করতে হবে। কারণ তুমি হে সদাপ্রভু মৃত্যু থেকে আমাকে উদ্ধার করেছ, চোখের জল থেকে আমার চোখ, পতন থেকে আমার পা উদ্ধার করেছ। এইখানে কত সুন্দরভাবে ঈশ্বরের দাস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। এইখানে বলছে, তুমি আমাকে, আমার মনকে, আমার আত্মাকে মৃত্যুর থেকে উদ্ধার করেছ। আপনারা কি এটা জানেন যে আত্মিক মৃত্যু কখন হয়? যখন আমরা পাপ করি। ঈশ্বর সেটার থেকে রক্ষা করেন। আমরা যেই জগতে থাকি সেখানে শয়তান রাজত্ব করে। সে নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, পাপে ফেলার চেষ্টা করে, আমাদের ধ্বংস করতে চায়। কিন্তু ঈশ্বর আমাদের প্রাণকে, আমাদের আত্মাকে রক্ষা করেন। আমার প্রাণকে আপনি মৃত্যুর থেকে রক্ষা করেছেন। আর বলছে চোখের জল থেকে উদ্ধার করেছেন। অনেকে আছে যারা সবসময় কাঁদে। হয়তো একটা সময় ছিল যখন আপনি সবসময় কাঁদতেন, কিন্তু এখন ঈশ্বর পাল্টে দিয়েছেন, ঠিক না? হান্নাও তার জীবনে একটা সময় ছিল যখন সে সবসময় কাঁদত, কিন্তু ঈশ্বর তার চোখের জলের উত্তর দিলেন। ঈশ্বর চোখের জলকে পাল্টে দেন। অনেক বছর আগে ঈশ্বর আমার সাথে কথা বললেন, তুমি নিজের জন্য কখনো কাঁদবে না। তোমার চোখ দিয়ে যদি জল বের হয়, সেটা যাতে অন্য আত্মার উদ্ধারের জন্য বের হয়, তাদের জন্য যাতে তোমার চোখ দিয়ে জল বের হয়। এরপর থেকে আমি নিজের জন্য কখনো কাঁদিনি, কিন্তু প্রতিদিন ঈশ্বরের চরণের সামনে যাই আর কাঁদি। কার জন্য? যারা এখনো উদ্ধার পায়নি। আমি নিজের জন্য নয়, অন্যের জন্য কাঁদি, কারণ ঈশ্বর স্বয়ং আমাকে চোখের জল থেকে উদ্ধার করলেন। কারণ বাক্যের মধ্যে লেখা আছে, আপনি আমাকে চোখের জল থেকে উদ্ধার করলেন। আবার বলছে, আমার পাকে পতন থেকে আপনি উদ্ধার করলেন। শয়তান সবসময় আমাদের ফেলার চেষ্টা করে। সেবা কাজে বাধা দিয়ে সে হোঁচট খাওয়াতে চায়। ব্যবসাতে যাতে উন্নতি না হয় তার জন্য শয়তান চেষ্টা করে। কর্মক্ষেত্রে আপনি এগিয়ে যেতে চান, শয়তান এটাও আটকাতে চায়। যদি পড়াশোনায় আপনি এগিয়ে যেতে চান, সেখানেও দেখবেন শয়তান আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে। কোনো না কোনোভাবে সে আমাদের ফেলার চেষ্টা করে। আগে হয়তো আমরা পড়তাম, ঈশ্বর উদ্ধার করলেন। আমরা জানি প্রভু স্বর্গদূতদের আমাদের রক্ষা করার জন্য আদেশ দেন, যাতে আমাদের পাপ কখনো পতনের দিকে না যায়। এই সব কিছু স্মরণ করে ওনাকে ধন্যবাদ দিন। হে প্রভু, আপনি আমার পাকে পতনের রাস্তার থেকে উদ্ধার করলেন, আর আপনি আমার আত্মাকে মৃত্যুর থেকে উদ্ধার করলেন। আমার চোখকে চোখের জল থেকে উদ্ধার করলেন। হে প্রভু, আপনি উদ্ধার করেছেন। প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।